আমরা জানবো যে কিডনি নষ্টের কারণ কি, কি কারণে আমাদের কিডনি নষ্ট হতে পারে, সেগুলো থেকে আমরা যদি আমরা জানি তাহলে আমরা এটা থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো বা আমরা বাঁচতে পারবো। ফার্স্ট হচ্ছে আমাদের প্রধান যে আমাদের কিডনি নষ্টের প্রধান কারণ হচ্ছে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, মানে সুগার যাদের নিয়ন্ত্রিত নেই, কন্ট্রোল নেই, তার ফলে কি হয় একটা আমাদের কিডনিতে এফেক্ট হয়, যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি, এবং এর ফলে একটা কিডনি প্রোগ্রেসিভ খারাপ হতে থাকে। এবং এমনকি লাস্ট স্টেজে আমরা দেখেছি এমন অনেক পেশেন্টকে যাদের এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলে বা কিডনি একদম বিকল হয়ে যায়, তার ফলে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে এবং অনেক ক্ষেত্রে তাদের ডায়ালিসিস পর্যন্ত যায়। আর একটা আমাদের মোস্ট কমন যেটা হচ্ছে হাইপারটেনশন, মানে প্রেশার, যাদের বিপি যদি আনকন্ট্রোল থাকে সেনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে কিডনির মধ্যে ছোট ছোট যে রক্ত বাহিকা থাকে সেগুলো অনেক সময় ব্লকেজ হওয়ার ফলে আমাদের কিডনির প্রেশার, যে একটা আভ্যন্তরীণ প্রেশার বেড়ে যাওয়ার ফলে আমাদের অনেক সময় কিডনি খারাপ হওয়ার অনেক লক্ষণ থাকে। আর একটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে অনেক সময় কি হয়, একটা আমাদের একটা ছাঁকুনি থাকে, সেই ছাঁকুনিটাকে আমরা গ্লোমেরুলাস বলে। সেই গ্লোমেরুলাসের যদি কোনো কারণে ইনফেকশন হয়, যাকে আমরা গ্লোমেরুলাইটিস বলে, সেই ক্ষেত্রে বা অনেক সময় ইনফেকশন বা একটা অটোইমিউন ডিজিজের জন্য হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা কিডনি একটা খারাপ হওয়ার অনেক সময় থাকে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি এই একটা গ্লোমেরুলাইটিস বা ইনফেকশন হওয়ার ফলে বা অটোইমিউন ডিজিজের ফলে কি হয়, কিডনির একটা লক্ষণ দেখা যায়। অনেক সময় আমরা দেখবো আর একটা মোস্ট কমন, আমরা একটা অনিয়ন্ত্রিত বা আমাদের গ্রামাঞ্চলে বা অনেকে শহরের ক্ষেত্রে দেখছি অত্যধিক আমরা কি করি, পেন কিলার খাই, যাকে আমরা বলি ব্যথার ওষুধ। এই অনেক সময় এই ব্যথার ওষুধ বা পেন কিলার খাওয়ার ফলে অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের একটা কিডনির মধ্যে আমাদের ক্ষেত্রে কি একটা প্রেশার থাকে, তার ফলে কিন্তু অনেক সময় কিডনি নষ্ট হওয়ার চান্স থাকে। আর একটা হচ্ছে যদি আমাদের বারবার যদি অনেকের ক্ষেত্রে ইনফেকশন হয়, বা অনেকের ক্ষেত্রে যদি কিডনিতে পাথর বা স্টোন থাকে, বা অনেকের ক্ষেত্রে যদি ছেলেদের ক্ষেত্রে যদি প্রস্টেটটা অনেক সময় বড় হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কিডনির বিকল হওয়ার বা খারাপ হওয়ার চান্স থাকে। আর অনেক ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা দেখেছি যে অনেক বিশেষ করে অটোইমিউন ডিজিজ বা অনেক সময় পলিসিস্টিক ডিজিজ, যেগুলো আমরা কিডনির মধ্যে অনেক জন্মগত রোগ থাকে, তার ক্ষেত্রে অনেক সময় কিডনি খারাপ হতে পারে। আমরা এই মেন বিশেষ করে আমাদের সুগার এবং প্রেশার, এটা একটা মোস্ট কমন আমাদের একটা কিডনির খারাপ হওয়ার অনেক আমরা প্রধান কারণ হিসেবে আমরা দেখতে পাই। এখন আমরা জানবো যে আমাদের যে কিডনি যে বিকল হচ্ছে তার বা খারাপের দিকে যাচ্ছে, তার কি কি লক্ষণ আছে। আর কতগুলো লক্ষণ হচ্ছে আমরা প্রাথমিক স্টেজে যেগুলো থাকে, মানে হয়তো সামান্য তার কিডনির মধ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে, সেটা একটা প্রাথমিক একটা লক্ষণ থাকে। আর যখন কিডনি একদম বিকলের দিকে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে, তার কিছু আমরা লক্ষণ আমরা পরিলক্ষিত আমরা পাই। এক নম্বর হচ্ছে অনেক সময় আমাদের আছে যে প্রাথমিক যে লক্ষণগুলো আমাদের অনেক সময় এসে বলে ডাক্তারবাবু আমাদের কি হয়, ক্লান্তি আছে, মনোযোগ নেই, ক্ষুধামন্দ, বমি পাচ্ছে, পেটে অনেক সময় ব্যথা অনুভূতি হয়। তাছাড়া আমাদের মেন বলে অনেক সময় যে ডাক্তারবাবু আমার পা ফুলে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, তার সাথে সাথে অনেক সময় বলে যে আমাদের প্রস্রাবের সাথে বা পেচ্ছাবের সাথে আমাদের অনেক সময় ফেনা আসছে, বা আমাদের কি হচ্ছে অনেক সময় ব্লাড যাচ্ছে। এগুলো প্রাথমিক লক্ষণ, এগুলোকে আমাদের কিন্তু একটা ডেঞ্জারাস সাইন, এগুলো কিন্তু আমরা আমাদের কিন্তু এগুলো একদম নজরে রাখতে হবে। আর যখন আমরা অনেক সময় কি হয়, যদি অনেক ক্ষেত্রে দেখেছি যে একদম খারাপের দিকে চলে গেছে যখন কিডনি, তখন অনেক সময় কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, অনেক সময় অনেক সময় হয় কি হয়, ক্ষুধামন্দ, প্রচন্ড ভমিটিং হয়, প্রচন্ড পেটে ব্যথা হয়, তাছাড়া প্রচন্ড হাত পা একদম পুরা একদম বা পুরো শরীর ফুলে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, হাত পায়ের প্রচন্ড যন্ত্রণা হয়। তাছাড়া তাছাড়া অনেক সময় কি হয়, আমাদের যে একটা পটাশিয়াম হয় সেটা বেড়ে যায়, সেটা অনেক সময় যেটাকে আমরা হাইপারক্যালেমিয়া বলে, তা কিডনি নিয়ন্ত্রণ করতে পারে না, তার ফলে অনেক সময় হার্টের কমপ্লিকেশন দেখা যেতে পারে। অনেক সময় আমাদের কি হয়, রক্ত স্বল্পতা দেখা যায়, যখন আমাদের প্রোগ্রেসিভ কিডনি খারাপ দিকে যায় তখন অনেক সময় আমাদের কি রক্ত স্বল্পতা দেখা যায়। তাহলে এই যে মেন এই পয়েন্ট গুলো, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কিডনি আমাদের যে খারাপের দিকে যাচ্ছে, এই লক্ষণগুলো আমাদের কিন্তু একটু আমাদের যে কিডনি কি কারণে নষ্ট হয়, কিডনি নষ্টের লক্ষণগুলো কি এবং এর থেকে কি প্রতিকার বা আমরা কিভাবে আমরা ছোট্ট করে আমরা জানালাম। আপনারা এটাকে ফলো করার চেষ্টা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় আমার চ্যানেলকে অবশ্যই লাইক ও সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ।